এসএসসি ২৬ প্যারাগ্রাফ নিয়ে খুব টেনশনে আছো, মাত্র ৫টি প্যারাগ্রাফের কথা বলবো। ইনশাল্লাহ এই ৫টি প্যারাগ্রাফ থেকেই তুমি কমন পাবে। ঠিক আছে, চলো আমরা দেখি কোন ৫টি প্যারাগ্রাফ। আমি একটা কথা বলি, আমাদের তো 60 মার্কস হচ্ছে এখানে তোমার গ্রামার অংশে। সো গ্রামার অংশটাই পুরো আলাদা, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর যেটা কিনা তোমার রিটেন অংশ, এই রিটেনের মধ্যে তোমাকে খুবই ভালো একটা মার্কস পেতে হবে। সো এখানে আছে তোমার সিভি, এখানে আছে হচ্ছে তোমার প্যারাগ্রাফ, আরও আছে তোমার ওই কী লিখতে হয় এই জায়গার মধ্যে তোমাকে বিভিন্ন যে লেটার, কমপ্লেইন লেটার বা আরও যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো। সো আমি প্রত্যেকটা জিনিসেরই সাজেশন দিব। এছাড়া একটি নিয়মে কি করে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো, কেমন, পরবর্তীতে। চলো আমি তোমাকে দেখাচ্ছি। আমি 5টা প্যারাগ্রাফ এখানে আছে, আমি যদি একটু তোমাকে বলি এখান থেকে। প্রথম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন অথবা ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট। তুমি বলতে পারো ম্যাম আপনি 6টা বলেন, একটার মধ্যে তো অনেকগুলো দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই একটা টেকনিক দিয়ে এই যতগুলো আছে 8টা প্যারাগ্রাফ পড়া যায়, এবং ওইভাবেই আমি রেডি করেছি। আমি কোর্সে অলরেডি সব গুছিয়ে ফেলেছি, বাচ্চাদেরকে দিয়েও কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব আর কি তোমাদের এই ভিডিওর পরে। আমার কোর্সের স্টুডেন্টদের আমি অলরেডি দিয়েও দিয়েছি, মানে একটা টেকনিকের সাহায্যে কীভাবে প্রত্যেকটা পড়তে পারবা, যেটাই আসুক তুমি পারবা, ওইভাবেই মেইন জিনিসগুলো খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে সাজিয়েছি। দ্বিতীয় যেটা, এটা তো যেমন লাইফ অফ এ ফার্মার খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রিট হকার, ডে লেবারার, রিক্সা পুলার, ফিশারম্যান, তারপরে হচ্ছে তোমার গার্মেন্ট ওয়ার্কার, তারপরে হচ্ছে ভিলেজ ডক্টর, একটা হচ্ছে স্ট্রিট বিগার। যদিও ভিলেজ ডক্টর, স্ট্রিট বিগার অতটা গুরুত্বপূর্ণ না, এখানকার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিক্সা পুলার, লাইফ অফ এ ফার্মার, স্ট্রিট হকার, হ্যাঁ, আর ডেলিভারার একটু কম, এই 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এই মানুষগুলি না অনেক কষ্ট করে এবং খুব হার্ড ওয়ার্ক লাইফ লিড করে, তেমনভাবে যেই পরিশ্রম করে সেই তুলনায় ওইরকম আউটপুট পায় না। সো এদের জন্য একই রকম কথাবার্তা আমরা দিতে পারি। আমি খুব সুন্দর করে গুছিয়েছি এটাও, অর্থাৎ তুমি 2টা নিয়ম পড়লে 8টা 16টা প্যারাগ্রাফ তোমার হয়ে যাবে, যেইভাবেই আসুক যেটাই আসুক। এখন তুমি বলতে পারো যে আমি রিক্সা পুলার পড়েছি, হ্যাঁ হ্যাঁ আমি তো ফার্মার পড়েছি, কিন্তু আসছে রিক্সা পুলার, কিন্তু জিনিসটা সে একটু ঘুরায় লিখতে জানলে হয়। প্রথমে 1টা 2টা ওয়ার্ড খালি চেঞ্জ করলেই হয়, ওয়ার্ড বলবো না, একটা লাইন চেঞ্জ করলেই হয় কাকে বলে, বাকি সব ঠিকই থাকে। সো এই 2টা, তার মানে এখানে অনেকগুলো হলেও মূলত আসলে কিন্তু এখানে 2টাই মূলত আমি যদি বলি। সো এটা আমার কোর্সে আমি অলরেডি স্টুডেন্টদেরকে একদম কমপ্লিট করে ফেলেছি। তৃতীয় যেটা, স্কুল ম্যাগাজিন অথবা স্কুল লাইব্রেরি, এই 2টাও তুমি কীভাবে লিখবে এটাও আমি নিয়ম রেডি করেছি তোমাদের জন্য। পরে যেটা টি স্টল, আর একটা হচ্ছে আর রেনি ডে। এই বুক ফেয়ারটা একটু কম, মানে এটা হয়তো 6 নম্বরে, ঠিক আছে। সো এই 5টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ স্টুডেন্ট প্রায় 80% এই 2টা করলে এখান থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে আমি আরও একটা দিয়েছি, যেহেতু উইন্টার মর্নিংটা দেখেছি অনেকবার আসে, সো উইন্টার মর্নিংটা একটু নিতে পারো, ন্যাশনাল ফ্ল্যাগ, এই 2টা। আর অতি সাম্প্রতিক যদি আমি তোমাদেরকে বলি, একদমই যেমন রোড অ্যাক্সিডেন্ট, যদি একদম ব্যতিক্রম চিন্তা করে, প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সো এইটা আর ডেঙ্গু ফিভার, এই 2টা তুমি একটু জাস্ট তোমার মানে আয়ত্তের মধ্যে রাখবা। আর নর্মালি আমি যদি বলি এই 6টা যদি তুমি পড়ো ইনশাল্লাহ হবে, ঠিক আছে। উইন্টার মর্নিংটা মানে যেহেতু উইন্টার না এখন, তারপরেও যেহেতু আসে বা এসেছে এটা, সেই জন্য আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। উইন্টার মর্নিং, ডেঙ্গু ফিভার, আর মানে সাম্প্রতিকের বেলা যদি আমি বলি, আর একটা হচ্ছে তোমার রোড অ্যাক্সিডেন্ট, এই 2টাকে একটু তুমি নজরে রাখবা, এক নজর দেখে যাবা, ঠিক আছে। সো মোটামুটি এইগুলো যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ কমন পাবে। আর আবারও পরে ভিডিও নিয়ে আসবো যে এগুলো তুমি কিভাবে, আমি টেকনিকটা বলবো তোমাদেরকে, হ্যাঁ, যে একটা দিয়ে কিভাবে তুমি 8টা লিখতে পারো। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।